মাটি দিয়ে আজ যে জিনিসটি তৈরি করে দেখো, এর আগে মাটি দিয়ে এটি কেউই তৈরি করে দেখায়নি। আর এই জিনিসটির ব্যবহার প্রত্যেকদিন সকালে ছোট থেকে বড় সবাই ব্যবহার করে থাকো। আর এই জিনিসটি দেখতে যেমন কিউট, আবার প্রত্যেকদিন সকালবেলা তোমাকে গুড মর্নিংও জানাবে। এটা বানানোর জন্য প্রথমে কিছুটা মাটি বেলে নিয়েছি। এবার মাথার দিকে একটা ছুরি দিয়ে টেডি বিয়ারের আকৃতি দিয়ে নেব। এবার আরো কিছুটা মাটি লম্বা করে বেলে নেব, আর সেটিকে ভিডিওতে ঠিক যেভাবে দেখছো সেইভাবে কেটে নেব। এবার এটিকে ওই আগের বেলে রাখা মাটিটার সাথে নিচের দিকটায় জয়েন করে দেব। এবার যেহেতু তলার দিকটা ফাঁকা আছে, তাই কিছুটা মাটি দিয়ে ওই তলার দিকটা বন্ধ করে দেব। এখানে একটা ছুরির মাথা দিয়ে টেডি বিয়ারের চোখ মুখগুলো এঁকে নিচ্ছি। তারপর পাশের থেকে ওই বাড়তি মাটিগুলো কেটে নেব। ঠিক তার ওপর দিকে একটু জল লাগিয়ে মাটির দড়ি পাকিয়ে টেডি বিয়ারের হাতগুলো ওটির সাথে জয়েন করে দিচ্ছি। এটি এমন ভাবে জয়েন করতে হবে যেন দেখে মনে হবে এটিকে সে ধরে রয়েছে। এবার এই জিনিসটি সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমি এখানে দুটো ফুল আর দুটো পাতা ওই হাতের মাঝখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই সমস্ত কিছু জয়েন করার সময় জলের ব্যবহার অবশ্যই করতে হবে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো এটা আবার কিভাবে গুড মর্নিং জানাবে। তারাও সেটা এখনই বুঝতে পারবে। মাটির একটা সরু দড়ি পাকিয়ে ওই পটটির গায়ে আমি গুড মর্নিংটা লিখে দিয়েছি। এটার মাথার দিকে একটা মজবুত পিন লাগিয়ে দিয়েছি এটাকে ঝোলানোর জন্য। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছো আজকে আমি এটা কি বানিয়েছি। আবার অনেকেই বুঝতে পারছো না, তাদেরকে বলে দিই এটা আমি কি বানিয়েছি। এটা হলো ব্রাশ হোল্ডার। এই কিউট জিনিসটা যদিও বা এখনো কাঁচা, এটিকে পুড়িয়ে ব্যবহার করতে হবে। তোমাদেরকে বোঝানোর জন্য এটির মধ্যে কলগেট টুথব্রাশ ভরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যখনই সকালে ব্রাশ করতে যাবে তখনই এই জিনিসটা তোমাকে গুড মর্নিং জানাবে। এবার তোমরাই দেখে